আশা করছি সকলেই ভালো আছো। অপুর সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। এখন সকাল 10টা, আমি যাচ্ছি জগদ্ধাত্রী পুজো দেখতে। গতকাল গিয়েছিলাম, অনেক জায়গায় পুজো গতকালকে হয়েছে, কিন্তু আমি যেখানে গিয়েছিলাম সেখানে গতকাল হয়নি, আজকে হবে। সকাল 9টায় পুজো, অঞ্জলি হয়তো 10টা 10:30 হবে। তো আমি এখান থেকে যাচ্ছি, ছেলেরা স্কুলে আছে, ছেলেদের আজকে হাফ ডে, ছেলেদের স্কুল থেকে আমি নিয়ে নেব, স্কুলের পাশেই মন্দির, আর ওর বাপিও যাবে। তো চলো তোমাদেরকেও জগদ্ধাত্রী পুজো দেখাতে নিয়ে যাই। দিল্লির জগদ্ধাত্রী পুজো কেমন হয় কি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে আকাশটাও বেশ মেঘলা মেঘলা, তো কয়েকটা দিন থেকেই আছে, তবে না শীত না গরম, বেশ সুন্দর একটি মৌসুম, গুলাবি গুলাবি ঠান্ড, ভালোই লাগছে। তো চলো যাওয়া যাক। অটো রিক্সা অনেকগুলো চেঞ্জ করেই যেতে হবে, একবারে মন্দিরে গিয়ে দেখা হবে। আমি কিন্তু পৌঁছে গেছি মন্দিরের কাছে। এবার রিক্সায় বসে না খুব মাথা ঘোরাচ্ছিল আর কেমন যেন গ্যাস গ্যাস লাগছিল। তো আমি রিক্সার থেকে নেমে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছি, কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে তারপরে মন্দিরের মধ্যে যাব। আমি পৌঁছে গেছি মন্দিরে। আমার অনেক ভিডিওতে তোমরা এই মন্দিরটা দেখেছো, এই জায়গাটা দেখেছো, তবে সত্যি কথা বলতে এই যে মন্দিরটা, এখানে 12 মাসে 13 পার্বণ, কথা মানে সমস্ত পুজো পাঠ সব পার্বণ কিন্তু এই মন্দিরে পালন করে। কোনো পূজাই কিন্তু এরকম না যে এই মন্দিরে হয় না। এখানে 3টে মন্দির, শিব মন্দির, কালী মন্দির এবং কৃষ্ণ মন্দির। পুজো হচ্ছে, শুরু হয়ে গেছে পুজো। অঞ্জলি দিচ্ছে না পুজো হচ্ছে জানি না। জগদ্ধাত্রী নমস্তুতে দ্বিসপ্তকোটি মন্ত্রাণাং শক্তিরূপে সনাতনী সর্বশক্তি। ভোগ দেওয়া হয়েছে মায়ের ওখানে, তাই ঢেকে দেওয়া হয়েছে। এখানে প্রসাদ দেওয়া হচ্ছে, এরপরে হবে ভোগ। খুলে দেখো কি আছে। ছেলেদের বলেছিলাম স্কুল থেকে চলে আসতে। চলো দাদা ভাই কোথায় বাবা, চলো এখানে বসি। কোথায় বসবে বলো, এখানে বসো। वहाँ बैठोगे, चलो। এই বাবাই, দাদা ভাইকে ডেকে নিয়ে আয়। মানুষের ইচ্ছেটাই হচ্ছে সব থেকে বড় মনোবল, মনের শক্তি। দেখো এই মাসিমাকে দেখে মনে হচ্ছে হাঁটতে পারছে না, দেখো, কিন্তু তার মনের বল, মনের শক্তি তাকে এখানে টেনে নিয়ে এসেছে পুজো প্যান্ডেলে। দেখো ওইদিকে কিন্তু মানে অষ্টমী নবমী দশমী কটা পুজো হয়, তো এখনও কিন্তু অঞ্জলি দেওয়াও চলছে, শেষ হয়নি অঞ্জলি দেওয়া। ভেবেছিলাম বোধহয় শেষ হয়ে গেছে, কিন্তু না, এখনও চলছে অষ্টমীর অঞ্জলি। আর এদিকে ভোগ বিতরণের জন্য সবাই লাইনে দাঁড়িয়েছে, এখানে ভোগ দেবে। তবে অন্য সব বছরের থেকে এবছর ভিড়টা কম, কারণ পুজোটা 2 দিনে পড়েছে, তো সেই জন্যই। খিচুড়ি আছে, একটা লাবড়া মানে মিক্স সবজি, চাটনি আছে, সঙ্গে পায়েস। দেখো ভোগে কি কি দিয়েছে, চাটনি, সবজি, ক্ষীর, পায়েস আর হচ্ছে খিচুড়ি। দেখতে দেখতে কতটা ভিড় হয়ে গেছে দেখো। बोलो खा ले पहले।
দের ভোগ খাওয়া হয়ে গেছে, আমরা এখন চলে যাচ্ছি ঘরে। আর এদিকে এখনো নবমীর পুজো চলছে, পুজো অঞ্জলি দুটোই। তবে এখানে বিকেলবেলা আছে যাত্রা, বিকেলে আসতে পারবো কি পারবো না জানি না, বলতে পারছি না এখনই, যেহেতু আমার ঘরটা তো অনেকটাই দূরে সেই কারণে। তো এখন তো পেট পুজো হয়ে গেছে, পুজো দেখা হয়ে গেছে, ঘরে যাই, বিকেলেরটা বিকেলবেলা ভাববো। আর ভিডিওটাও আমি আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে, নেক্সট ব্লগে। সবাইকে রাধে রাধে। গরম লাগছে কিন্তু এখন, মানে হালকা হালকা রোদ উঠেছে, কেমন একটা ধুন্দলা ধুলা, মানে পলিউশন, এটা এখন পলিউশন যেটা আছে। তবে গরম লাগছে, সকালবেলা যেমন গোলাপি গোলাপি ঠান্ডা লাগছিল, এখন ঠিক সেই রকমই মিঠা মিঠা গরমে গাটা যেন কেমন চেপে ধরেছে একটা ভাব। যাই হোক, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।